ব্লাড গ্রুপ 36 চ্যাপ্টার ব্লাড টাইপিং এর মধ্যে কি হয়ে থাকে ব্লাড টাইপিং ডিটারমিন দ্য ব্লাড গ্রুপ হুইচ ইজ দ্য রিসিপিয়েন্ট এন্ড ডোনার বেসিস প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট অ্যান্টিজেন এন্ড অ্যাগ্লুটিনেশন ইন আরবিস ইন দ্য ব্লাড টাইপিং অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকতে পারে নাও থাকতে পারে এই প্রক্রিয়া হচ্ছে ব্লাড টাইপিং বলা হয়ে থাকে ইম্পর্টেন্স কে ব্লাড টাইপিং ইনফ্লুয়েন্স হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড হচ্ছে ব্লাড ডিজিজ অ্যান্ড পেনিট্রেটিভ ডিজিজ ফাংশন মেডিসিন ব্লাড টাইপিং এটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে শান্ত রক্ত রিসিপিয়েন্ট টেকের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে এবং ব্লাড ডিজিজ হচ্ছে নির্দিষ্ট রক্ত দিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটি জানা যায় এবং পিতৃত্ব নির্ধারণ করা যায় এবং ফরেন্সিক মেডিসিন হচ্ছে অপরাধী তদন্ত ভূমিকা পালন করতে ডিফারেন্ট ব্লাড গ্রুপ হচ্ছে ওয়ে ব্লাড গ্রুপ এর সিস্টেমে এমন সিস্টেমে বিদ্যমান হয়ে থাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি 30 কমন অ্যান্টিজেন আর প্রেজেন্ট ইন দ্য হিউম্যান ব্লাড 30টি কমন অ্যান্টিজেন প্রয়োজন হয়ে থাকে এবং যেখানে কজেস কি হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করতে পারে এবং হচ্ছে গিয়ে 30 সাধারণ হচ্ছে গিয়ে অ্যান্টিজেন বিদ্যমান হয়ে থাকে এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করতে পারে অ্যান্টিবডি এগেইনস্ট করেসপন্ডিং অ্যান্টিজেন অলসো প্রেজেন্ট ইন দ্য হিউম্যান বডি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি বিদ্যমান হয়ে থাকে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি বিদ্যমান থাকে যা হচ্ছে কি হিমোগ্লোবিন জি এবং হিমোগ্লোবিন এম বিদ্যমান হয়ে থাকে if it is an antibody present in the same body that says the make agglutination কি হবে agglutination হবে যদি একই রূপে একই প্রকার অ্যান্টিজেন অ্যান্টিবডি বিদ্যমান হয়ে থাকে তখন agglutination হয়ে যাবে agglutination antigen present RBC that causes agglutination combining with the corresponding antibody agglutination বলা থাকে agglutination A agglutination B genetic determination the agglutination জিন বিদ্যমান থাকে ও টাইপ এ টাইপ এবং বি টাইপ বি বিদ্যমান হয়ে থাকে ও এ ব্লাড গ্রুপ থেকে ও পাওয়া যায় ও এ ব্লাড গ্রুপে এ পাওয়া যায় এবং বি থেকে বি পাওয়া যায় এবি থেকে এবি পাওয়া যায় এগ্লুটিনিন হচ্ছে কি হয়ে থাকে রক্তে থাকে অ্যান্টিবডিজ হিমোগ্লোবিন এম হিমোগ্লোবিন জি দ্যাট কজ দ্য এগ্লুটিনেশন কম্বাইনিং উইথ দ্য করেসপন্ডিং এগ্লুটিনিন জিন আর কল্ড দ্য এগ্লুটিনিনস বলা হয়ে থাকে অ্যান্টিজেন এ অ্যান্টিবডি বি বিদ্যমান হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে গিয়ে অরিজিন এগ্লুটিনিন ইন দ্য প্লাজমা আমরা সবাই জায়গায় যেখান থেকে অ্যান্টিবডি বাই স্মল অ্যামাউন্ট দ্য অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি ইন্টার দ্য বডি ফোর ব্যাকটেরিয়া পাওয়া যায় নিষেধ অ্যান্টিবডি এ অ্যান্টি বি পাওয়া যায় ল্যান্সটেনের ল এগ্লুটিনিন ইজ এ প্রেজেন্ট দ্য আরবিসি corresponding the agglutinin must be absent from the প্লাজমা অর্থাৎ একই প্রকার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি ব্যক্তি অ্যান্টিজেন বিদ্যমান থাকে তাহলে এ অ্যান্টিবডি এ বিদ্যমান থাকবে না অ্যান্টিবডি কী থাকবে বি বিদ্যমান হয়ে থাকবে ফোর ব্লাড গ্রুপ এতে হচ্ছে গিয়ে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিবডি থাকবে বিতে হচ্ছে গিয়ে বি অ্যান্টিজেন কিন্তু ব্লাড গ্রুপ অ্যান্টিবডি থাকবে এ বি গ্রুপে হচ্ছে গিয়ে এ বি অ্যান্টিজেন কিন্তু অ্যান্টিবডি থাকবে না ও ব্লাড গ্রুপে হচ্ছে গিয়ে কোনো অ্যান্টিজেন থাকবে না কিন্তু অ্যান্টিবডি থাকবে এ বি অ্যান্টিবডি বিদ্যমান হয়ে থাকবে ইউনিভার্সাল টু এবি ব্লাড গ্রুপ আর কল্ড দ্য ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অলওয়েজ ডোনার ব্লাড ইজ এগ্লুটিনেস অর্থাৎ দাতার ব্লাড গ্রুপ অলওয়েজ কি এগ্লুটিনটা হয়ে থাকে তারপর হচ্ছে ও ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ডোনার ও blood group are called the universal donor because of donor blood will have neither A or neither B agglutinated মানে হচ্ছে অ্যান্টিজেন অর্থাৎ ও ব্লাড গ্রুপে ইউনিভার্সাল ডোনার কেন বলা হয়ে থাকে অর্থাৎ ও ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি নেই ট্রান্সফিউশন রক্তদান ট্রান্সফিউশন ইজ দ্য প্রসেস হুইচ ইজ ট্রান্সফারিং ব্লাড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন হয়ে থাকে এর জন্য কী করতে হয় মূলত ডিক্রিজ দ্য ব্লাড ভলিউম শক হেমারেজ ব্রাঞ্চ দেখতে হয় ডিজিজ হচ্ছে গিয়ে অ্যানিমিয়া হতে পারে থ্রম্বোসাইটোপেনিয়া হিমোফিলিয়া হয়ে থাকে সতর্কতা হচ্ছে কি হেলদি থাকতে হবে ব্লাড ম্যাচ করতে হবে আরেকটা কি ট্রান্সফিউশন সঞ্চালনের সময় কি ট্রান্সফার শুড বি স্লো হতে হবে এবং হার্ট রেট টেম্পারেচার এবং বিপি এগুলি শুড বি নর্মাল হতে হবে ট্রান্সফিউশন রিয়াকশন mismatched blood transfusion called the transfusion reaction agglutination অর্থাৎ রক্ত জমাট ক্লাম্প হয়ে যাবে agglutination of RBC together into the clump called the agglutination hemoglobin G agglutination has two binding site the hemoglobin M has অর্থাৎ hemoglobin G এর দুটি binding site hemoglobin 10 বিদ্যমান থাকে so single agglutination can attach to the two or 10 RBC thereby the causing RBC to get into the clump only donor RBC
এগ্লুটিনেটেড হেমোলাইসিস কি আরবিসি ভেঙে যাওয়া অ্যান্টিবডি অ্যাক্টিভেটেড কম্পিউটার সিস্টেম প্রোডিউস দ্য প্রোটিলাইটিক এনজাইম বলা হয়ে থাকে এবং এই কজেস কি রাপচার অফ দ্য আরবিসি অ্যান্টিবডি হিমোগ্লোবিন এম বিদ্যমান হয়ে থাকে ক্যান কজ দ্য ডাইরেক্ট হেমোলাইসিস বলা যায় ডিলে দ্য হেমোলাইসিস আরবিসি আর দ্য ফার্স্ট এগ্লুটিনেটেড অ্যান্ড ইন্টারাপ্টেড ইন দ্য পেরিফেরাল ভেসেল জন্ডিস হচ্ছে হলুদ ভাব হয়ে থাকে আরবিসি হিমোলাইসিস বাইন্ড উইথ দ্য হেপাটোগ্লোবালিন গ্লোবালিন হয়ে থাকে এবং হচ্ছে গিয়ে বিলিরুবিন তৈরি হয়ে থাকে কনভার্ট এবং এটি হিমোগ্লোবিন engulfed by the macrophage and converted to bilirubin increase the level of bilirubin হয়ে থাকে জন্ডিসে কি বিলিরুবিন বেড়ে যায় একট কিডনি শাটডাউন হঠাৎ কি কিডনি বন্ধ হয়ে যাওয়া কজেস দ্য রেনাল ভেসো কনস্ট্রাকশন অর্থাৎ কি সংগঠিত হয়ে থাকে এবং ডিক্রিজ দ্য নাম্বার অফ দ্য আরবিসি কজেস অর্থাৎ না আরবিসি পরিমাণ যখন কমে যাবে তখন কি একট কিডনি শাটডাউন হতে পারে অর্থাৎ এখানে ট্রান্সমিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে এগ্লুটিনেশন হতে পারে হিমোলাইসিস হতে পারে জন্ডিস এবং একট কিডনি শাটডাউন হতে পারে এটা ভাইবের জন্য ইম্পর্টেন্ট মিসম্যাচ রক্ত সঞ্চারের গতিতে রক্তে ঘটে যাওয়ার প্রক্রিয়া আরবিসি এগুলো একসাথে ক্লাম্প হয়ে যায় হিমোগ্লোবিন যে দুটি বাইন্ডিং সাইড হিমোগ্লোবিন হচ্ছে 10টি বাইন্ডিং সাইড একটি গ্লুটেনিজেন 10টি বাইন্ডিং সাইড বিদ্যমান হয়ে থাকে শুধু তার আরবিসি এগ্লুটেনেটেড হয়ে থাকে হিমোলাইসিস ইমিডিয়েট হিমোলাইসিস অ্যান্টিবডি কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে থাকে প্রোটিলাইটিক এনজাইম থেকে আরবিসি রাপচার হয়ে থাকে হিমোগ্লোবিন হিমোলাইসিস এবং ডাইরেক্ট হিমোলাইসিস ঘটাতে পারে এবং ডাইলেট হিমোলাইসিস আরবিসি প্রথমে এগ্লুটেনেটেড হয়ে থাকে পেরিফেরাল ভেসেল আটকা পড়ে থাকে কয়েকদিন পরে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইট মুক্ত হয়ে থাকে জন্ডিস হিমোলাইসিস থেকে হিমোগ্লোবিন মুক্ত হয়ে থাকে হেপাটোগ্লোবিন মুক্ত হয়ে থাকে থ্রেশহোল্ডের পর হচ্ছে এক্সেস হিমোগ্লোবিন ম্যাক্রোফেজ দ্বারা এনগালফড হচ্ছে ভিটামিনের উপর বিলিরুবিন লেভেলে জন্ডিস হয়ে থাকে একট কিডনি শাটডাউন হঠাৎ কিডনি বন্ধ করে তাই অ্যান্টিজেন রিঅ্যাকশন করে কী করে থাকে টক্সিস নিষেধ করে রেনাল বেসি কনস্ট্রাকশন হয়ে যায় অর্থাৎ সংকুচিত হয়ে যায় এবং আরবিসি সংখ্যা কি কমতে থাকে সার্কুলেটরি শক আর্টিয়াল শক পাতে থাকে রেনাল ব্লাড ফ্লো এবং ইউরিনারি আউটপুট বা এক্সেস ব্লাড ফ্লো থেকে এই অবস্থা কিছু পেরিফেরাল বলা হয়ে থাকে রেসপেক্টর হচ্ছে কি অবস্থিত হয়ে থাকে সার্ফেস অ্যান্টিজেন আর সেরাম মিশলে সে গ্লুটিন হয়ে থাকে প্রথমে রেসেলফোনে অবস্থিত থাকে সিডি ফ্যাক্টর হয়েছে দু ধরনের আরএস ফ্যাক্টর পজিটিভ হচ্ছে আরএস ফ্যাক্টর ডি আছে এবং আরএস নেগেটিভ কোনো ডি বিদ্যমান থাকার কোনো প্রবলেম গ্লুটেশন ডি নেই আরএস পজিটিভ রক্ত আরএস নেগেটিভ পদার্থে প্রথম জন্য অ্যান্টিজেন ডি তৈরি হয় না ট্রান্সফারেশন এরিথ্রোস্টোসিস ফেটালাইজ নবজাতক হেমোলাইটিক ডিজিজ যেখানে শিশু এবং রেসপেক্টর ইনকম্পাবিলিটি হওয়ার কারণে আরবিসি এগ্লুটিনেশন হিমোলাইসিস হয়ে থাকে মা নেগেটিভ বাবা পজিটিভ হচ্ছে শিশু আরএস পজিটিভ হয়ে থাকে বাবার কাছে এবং মা আরএস দিয়ে অ্যান্টিবডিস তৈরি করে থাকে প্লাসেন্টা থ্রু শিশু প্রবেশ করে থাকে অ্যামুলের সাথে এসপি মাইক্রোফেস বিলির রূপান্তর করে থাকে জন্ডিস প্লিয়ার এনলার্জমেন্ট অর্থাৎ লিভার প্লিয়ার এনলার্জমেন্ট হতে পারে এবং হিস্টোপ্লাস্টোসিস বেড়ে যায় ক্রেনিয়াল স্ট্রাকচার বিলিরুবিন ব্রেইন এবং নিউরো সেলকে পার্সিপেট করে থাকে মোটর ইরিস ড্যামেজ হতে পারে এবং চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে আরএস নেগেটিভ রক্ত দিয়ে প্রতিস্থাপন করা যায় এবং বিলিরুবিন লেভেল কম রাখার জন্য কয়েক সপ্তাহ রিপিট করা হয় থাকে 6 সপ্তাহ পরে ইনফ্লেট পজিটিভ হয়ে থাকে আরএস প্রতিরোধ করার জন্য রোগাম নেগেটিভ মার্কের রোগাম প্রদান করে থাকে 28 সপ্তাহ গর্ভস্থান জন্মের 24 ঘন্টার মধ্যে টিস্যু অঙ্গ প্রতিস্থাপন অটোগ্রাফ একে ব্যক্তি থেকে যেটি প্রদান করে থাকে আইসোগ্রাফ আইডেন্টিক্যাল টুইন ক্ষেত্রে থেকে অলোগ্রাফের চেক মানুষের কোনো মানুষের থেকে জেনোগ্রাফ নিউমোসিন থেকে প্রতিস্থাপন রিজেকশন আইসোগ্রাফ ছাড়া সব অ্যালোগ্রাফট জেনোগ্রাফ এইচআর অ্যান্টিজেন বিদ্যমান থাকে